দর্শকবৃন্দ, আমরা চলে আসলাম কমলাপুরে বালির মাঠে। দেখেন এখানে আগামীকালকে একটা ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে, যেটা মহারণ নামে পরিচিত। যেই খেলায় অংশগ্রহণ করবে খৈয়ারভাঙ্গা এবং কমলাপুরের মাঝে দুটি দল। এই দুটি দল আগামীকালকে যে ফাইনাল খেলাটা অনুষ্ঠিত হবে ফুটবল খেলা, সেটার মাঠ পরিদর্শনে আমরা আসছি। দেখেন এই মাঠটায় যে কাজ চলতেছে, ভাই রং করতেছে। এইখানের গোলটা দেখেন, গোল পোস্ট, আর ওইদিকে চারোধারে ভিউটাও ভালো আছে। এইখান থেকে পুরো আমরা ব্যারিকেডের ব্যবস্থা করে দেবেন। আর বর্তমানে এই যে দেখতে থাকেন মাঠের চারিদিক সুন্দরভাবে পরিস্থিতি চলতেছে। তো ঠিক আছে এই পর্যায়ে মাঠে যারা কর্তৃপক্ষ আছে, কর্তৃপক্ষ ভাইয়ের নাম কি? তুহিন ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো যে তার পরিস্থিতি কেমন, কিভাবে কি করতেছে, আগামীকালকে কিভাবে কি খেলাটা সে অনুষ্ঠিত করবে। তুহিন ভাই ভালো আছেন? তো আপনাদের তো কালকে মহারণ চলবে, কালকে একটা বিশাল খেলার আয়োজন করেছেন আপনারা, ফাইনালিস্ট আপনারাও আছেন, পাশাপাশি আর একটা দল আছে। তো আপনাদের পরিস্থিতি কেমন আগামীকালকে খেলায়? প্রথম আপনাকে ধন্যবাদ জানাই, আপনি এত কষ্ট করে আমাদের মাঠে আসছেন এবং আয়শা অনেক সুন্দরভাবে দেখতেছিলেন এবং আমাদের বলতেছেন যে কেমন আমরা পরিস্থিতি নিতেছি। আসলে আবহাওয়ার দৃষ্টিতে আসলে এটা তো আর আল্লাহ তাআলার পক্ষ থেকে, আর আমাদের যেটুক করণীয় এবং আপনারা অবগত আছেন, আমরা সর্বোচ্চটি দিয়েই করব মাঠে। এবং আমাদের যা যা করণীয় আপনার এই দেখতেছেন, আপনার ফ্ল্যাগ আগামীকালই আমরা করব এবং আজকে যেটুক করণীয় মোটামুটি করছি। এবং আমাদের যে কাজগুলো আছে, আপনাদের ফ্ল্যাগ, পতাকা, আরও অনেক কাজই আছে যেগুলো আসলে অনেক কাজগুলো আসলে খেলার আগ পর্যন্ত কমপ্লিট করা হবে। কালকে নিরাপত্তার বিষয়ে আপনি কিছু বলেন, কেমন নিরাপত্তা দিতে চান? পুলিশ আনবেন কিনা বা নিজেরাই পারবেন কিনা সে ব্যাপারে অবশ্যই প্রশাসন আমাদের থাকবেন, তারা আমাদের নিরাপত্তা দিবেন। এবং কি আপনার আমরা পারস্পরিক কিন্তু দুটা গ্রাম, এই দুটা গ্রাম সবসময় আমার ধরেন বিগত যারা ফ্রেন্ডশিপ এবং আমাদের বাপ চাচা যারাই ছিল, একটা ভালো সম্পর্ক ছিল, আত্মীয়, একটা অন্যরকম একটা মিশ ছিল আগে থেকে। আমরা একটা এমন একটা খেলা আপনাদের উপহার দিতে চাই যে আসলে এটা একটা ইতিহাস দেখার মতো, ইতিহাসের সৃষ্টি হবে, যে আমরা অতীত মানে অতীত যদি দেখে মানুষ, আমাদের এই খেলাটা মনে রাখবে এবং কি আমাদের বলবে বারবার যে তোমরা টিম ছেড়ো, আমরা সেই আনন্দের মুখরিত হতে চাই। এবং কমলাপুর একটা সুনামধন্য একটা হিসাবে মানুষের কাছে পরিচিত। আচ্ছা তুহিন সাহেব, আপনাকে ধন্যবাদ আপনার সুন্দর বক্তব্য আলোচনা। দেখলে দর্শকবৃন্দ যে এখানে মাঠের পুরো পরিস্থিতি চলছে। তো আগামীকালকে একটা মহারণ অনুষ্ঠিত হবে। এই মহারণে আপনারা সবাই আমন্ত্রিত। ফার্মাসিস্ট নাসির মুন্সি, মাদারীপুর, কমলাপুর থেকে। ধন্যবাদ।